আসসালামু আলাইকুম। আজকের কাহিনীটা কোনো কাল্পনিক ঘটনা নয়, বরং আজকের কাহিনীটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা, যেটা 1950 সালে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে চলাকালীন যুদ্ধে আইলা নামের ছোট্ট একটি মেয়ের জীবনী নিয়ে ঘটে যাওয়া একটি সত্য কাহিনী। আর এই মুভিটির নাম আইলা দ্য ডটার অফ ওয়ার। আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি, এই মুভিটা দেখা শেষে আপনারা অনেক ইমোশনাল হয়ে যাবেন। তাহলে চলেন শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দক্ষিণ কোরিয়ার একটি ছোট্ট গ্রামকে দেখানো হয়, যে গ্রামে বসবাস করত সুন্দর একটি পরিবার, আর তাদের একটি ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল সিউল। সে ছিল খুবই হাসি খুশি এবং চঞ্চল একটি মেয়ে। গ্রামবাসীরা সবাই মিলে খুবই ভালো একটি সময় পার করছিল তখন, কিন্তু হঠাৎই তাদের উপর বিমান থেকে একের পর এক বোমা নিক্ষেপ করা হয়, কারণ উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ ততক্ষণে শুরু হয়ে গিয়েছিল। কিন্তু নিরীহ গ্রামবাসীরা এই যুদ্ধটা এখনো বুঝে উঠতে পারেনি। সিউলের মা সিউলকে একটি নিরাপদ জায়গায় রেখে দেয় এবং তাকে বলে, তুমি একটুও কান্নাকাটি করবা না, আমি খুব শীঘ্রই তোমাকে নিতে আসব, তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করো। কিন্তু এই 7 বছরের মেয়েটির ধারণা ছিল না যে এটাই তার মায়ের সাথে শেষ দেখা। এরপরে দেখা যায় নর্থ কোরিয়ার আর্মিরা পুরো গ্রামের মানুষকে মেরে ফেলেছে, আর যে কয়জন বেঁচে ছিল তাদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছে। কিন্তু আর্মিরা সিউলকে খুঁজে পায়নি। সিউল অনেক কান্নাকাটি করছিল এবং তার মাকে খুঁজে যাচ্ছিল। সিউল ওখানে বসে অপেক্ষা করছিল এবং ভাবছিল তার আম্মু কিছুক্ষণ পর এসেই তাকে নিয়ে যাবে। কিন্তু নিষ্পাপ মেয়েটি জানে না আর্মিরা তার মাকে অলরেডি মেরে ফেলেছে। সিউল সেখানে বসেই অপেক্ষা করছিল। এই অপেক্ষার যেন আর কোনো শেষ নেই। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে যায় এবং তুর্কি দেখানো হয়। আমরা সুলেমান নামক একজন তুর্কি সৈনিককে দেখতে পাই। সুলেমান তার কলিগের সাথে সাইকেলে করে কোথায় যেন যাচ্ছিল, আর তখনই নুরাল নামের একটি মেয়েকে দেখানো হয়। নুরাল সুলেমানকে খুবই পছন্দ করত, আর সুলেমানও নুরালকে অনেক পছন্দ করত, কিন্তু তারা কখনোই একজন আরেকজনকে এটি প্রকাশ করেনি। নুরালের বান্ধবী নুরালকে বলে, দক্ষিণ কোরিয়ার সৈনিক হিসেবে অনেক তুর্কি সৈনিককে সেখানে পাঠানো হবে, হয়তো তোমার এই সুলেমানকেও সেখানে পাঠানো হবে। এগুলো শুনে নুরাল অনেকটা ঘাবড়ে যায়, কারণ সে চাচ্ছিল না তার প্রিয় মানুষটি এভাবে যুদ্ধে জড়িয়ে পড়ুক। কিন্তু কে জানতো নুরালের এই ভয়টি বাস্তবে পরিণত হয়ে যাবে। এরপর আর্মি চিফ সুলেমানকে ডেকে পাঠায়। সে সুলেমানকে বলে, দক্ষিণ কোরিয়ার যুদ্ধের কারণে কোরিয়ারা তুর্কিশের কাছে সাহায্য চেয়েছে, যার ফলে তোমাকে সহ অনেক সৈন্যকেই সেখানে পাঠানো হবে। সুলেমান রাতের বেলা এই কথাটি নুরানকে জানায়, কিন্তু নুরান তাকে যেতে দিতে রাজি হয় না। সে বলতে থাকে, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তখন আমাকে কে দেখবে। সুলেমান তাকে বোঝায়, দক্ষিণ কোরিয়ার তুর্কিশদের সাহায্য খুবই প্রয়োজন, আর তুর্কি সরকারের প্রয়োজন আমাদের মতো সাহসী সৈনিকদের, তো আমাকে দেশের জন্য হলেও যেতে হবে। নুরান তার ইচ্ছার বিরুদ্ধে হলেও সুলেমানকে বিদায় দিতে বাধ্য হয়। এর পরের দৃশ্যে দেখানো হয় সুলেমান তার বেস্ট ফ্রেন্ড আলীর সাথে করে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সুলেমান যাওয়ার পূর্বে তার মা বাবার উদ্দেশ্যে একটি চিঠি লিখে যায়, আর চিঠিটা পাওয়া মাত্রই সুলেমানের বাবা মার অনেক দুশ্চিন্তা হয়, কিন্তু তারপরেও তাদের ছেলের জন্য তাদের অনেক গর্ব হয়। সুলেমান নুরানের জন্য একটি চিঠি লিখে যায়, আর এই প্রথম সে তার ভালোবাসার কথা এই চিঠিতে প্রকাশ করে। সে চিঠিতে লিখেছিল, আমি খুব শীঘ্রই ফিরে আসব, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করব। এরপর দৃশ্য চলে যায় সুলেমানের কাছে। এখানে সুলেমান কিছু পিঁপড়া দেখতে পায়। সেই পিঁপড়াগুলোকে মারার পরিবর্তে উল্টে তাদেরকে খেতে দেয়। এখানে আমরা বুঝতে পারি সুলেমান খুবই ভালো মনের একটি মানুষ। এর মাধ্যমে আমরা বুঝতে পারি সুলেমান লড়াই, ঝগড়া, মারপিট এগুলো পছন্দ করে না। কিন্তু সুলেমানের এসব ভালো মানসিকতা তার সিনিয়র এবং যোদ্ধাদের অনেক চিন্তায় ফেলে দেয়, কারণ যে মানুষটি পিঁপড়া মারতে ভয় পায় সে মানুষটি কিভাবে মানুষের সাথে লড়াই করবে। সুলেমানদের জাহাজটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষজন তাদেরকে বন্দরে স্বাগতম জানায়। সুলেমান এবং তার বন্ধু আলী যখন গাড়িতে করে ক্যাম্পের দিকে যাচ্ছিল, তখন তারা চারিপাশে শুধু মানুষের মৃত লাশ দেখতে পায় এবং মানুষদের হাহাকার শুনতে পায়। তারা ক্যাম্পে পৌঁছানোর পরে একজন সৈনিক সুলেমানকে বলতে থাকে, আমেরিকা ঘোষণা দিয়েছে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে, আর আমরা এর ফলে খুব দ্রুত বাড়ি ফিরে যেতে পারবো।
কিন্তু সুলেমানদের ভাগ্য এতটাও ভালো ছিল না। উত্তর কোরিয়ার প্লেন অলরেডি সুলেমানদের উপর আক্রমণ করা শুরু করে দেয়, আর এর ফলে সেখানে অনেক মানুষ মারা যায়। তখন সুলেমানও বুঝে যায় এই যুদ্ধটা এত তাড়াতাড়ি থামবে না। এরপর দেখানো হয় সুলেমান এবং তার যোদ্ধারা সহ একটি গাড়িতে করে ক্যাম্পের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তখনই তার শত্রুরা তাদের উপর আক্রমণ করে বসে। তখন সুলেমান এবং তার সাথীরা কোনোভাবে তাদের জীবন বাঁচিয়ে নেয়। তারা একটি জঙ্গলে ঢোকে এবং চারিদিকে শুধু লাশ আর লাশ দেখতে পায়। সুলেমানরা শুনতে পায় একটি বাচ্চার কান্নার আওয়াজ, আর তারা তখনই চলে যায় সেই বাচ্চাটির কাছে। এই বাচ্চাটার কেউই না, এই বাচ্চাটি হলো সেই বাচ্চাটি যার নাম ছিল সিউল। আমরা দেখতে পাই সিউল তার মৃত মায়ের লাশের পাশে বসে আছে। এখানে বুঝতে পারি সিউল তার মায়ের লাশটি খুঁজে পেয়েছিল, কিন্তু সে তার মায়ের লাশ ছেড়ে কোথাও যায়নি। অবুঝ শিশুটির কাছে তার মৃত মায়ের লাশটি ছিল যেন তার শেষ আশ্রয়। সুলেমান সিউলের দিকে বিশ্বাসের হাত বাড়ায়, আর সিউলই কোনো কিছু না বুঝে সুলেমানের কাছে যায়। এরপরেই তারা সিউলকে নিয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে। সুলেমানের এক বন্ধু তাকে জিজ্ঞাসা করে এই মেয়েটা নর্থ কোরিয়ার নাকি সাউথ কোরিয়ার। সুলেমান তাকে উত্তর দেয় সে নর্থ কোরিয়ার নাকি সাউথ কোরিয়ায় এইটা আমাদের দেখার বিষয় নয়, সে একজন নিষ্পাপ বাচ্চা, এইটাই তার সবচেয়ে বড় পরিচয়। আর আমাদের দায়িত্ব হচ্ছে এই নিষ্পাপ বাচ্চাটির দেখাশোনা করা। আর একটি পরেই সুলেমান বাচ্চা মেয়েটির নাম আয়লা রেখে দেয়। আয়লা মানে হচ্ছে চাঁদের টুকরা। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই জেনারেল সৈনিকদের সবকিছু বুঝিয়ে দিচ্ছে। সে বলছে আমেরিকা এবং তুর্কি সাপোর্ট করছে দক্ষিণ কোরিয়াকে এবং জিং সাপোর্ট করছে উত্তর কোরিয়াকে। এরপর সিন চলে যায় আয়লা এবং সুলেমানের কাছে। আয়লা সুলেমানকে ছাড়া এক মুহূর্ত দূরে থাকছে না। আয়লা সব সময় সুলেমানের কোলে কোলে থাকে। একদিন সৈনিকরা তাদের ক্যাম্প পরিবর্তন করছিল। তাদের গাড়িতে করে অন্য ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সাথে ছিল আয়লা। যাওয়ার পথে হঠাৎ করে সুলেমানদের গাড়িটি নষ্ট হয়ে যায়। তাদের রেখে বাকি সৈন্যরা সামনের দিকে এগোতে থাকে। আর তখনই সুলেমানদের উপরে চাইনিজ কিছু সৈনিকরা আক্রমণ করে। আর এই সর্বপ্রথম সুলেমান আয়লাকে বাঁচানোর জন্য মানুষকে মেরে ফেলার ডিসিশন নেয়। সুলেমান অস্ত্রের মাধ্যমে কয়েকটি চাইনিজ সৈন্যকে মেরে ফেলে। অস্ত্রের শব্দ শুনে সুলেমানের অন্যান্য বন্ধুরাও সেখানে চলে আসে। একটা সময় এমন পর্যায়ে চলে আসে যে আহত সুলেমানকে একটি চাইনিজ সৈনিক প্রায় মেরেই ফেলতে নিয়েছিল। আর তখনই সুলেমানের এক বন্ধু এসে সেই চাইনিজ সৈন্যটিকে মেরে ফেলে আর সুলেমানকে বাঁচিয়ে নেয়। সুলেমান বেঁচে তো যায় ঠিকই, কিন্তু সে খুবই আহত হয়ে পড়ে। এরপর সুলেমানকে হসপিটালে ভর্তি করানো হয়। আর এই খবরটি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে যে চাইনিজরা তুর্কিদের উপর আক্রমণ করেছে। নুরান যখন এই খবরটি শোনে সে প্রচন্ড চিন্তায় পড়ে যায়। এইদিকে দেখানো হয় সুলেমানের জ্ঞান ফিরে আসে। আয়লা তার একটি আঙ্গুল ধরে পাশে চুপ করে বসেছিল। সুলেমানের বন্ধুরা সুলেমানকে বলে আয়লা গতকাল রাত থেকে এখন পর্যন্ত ঘুমায়নি। সে এক মুহূর্তের জন্যও তোমার পাশ থেকে সরে যায়নি। তোমার হাতটি ধরে চুপ করে বসেছিল তোমার পাশে। সুলেমান এটা শুনে খুবই খুশি হয়ে যায়। এইদিকে দেখানো হয় দক্ষিণ কোরিয়ার আর্মি চিফের কাছে এই খবরটি পৌঁছে যায় যে একজন তুর্কি সৈনিক দক্ষিণ কোরিয়ার একটি বাচ্চাকে লালন পালন করছে। তারা নিজেরা ডিসিশন নেয় যে তুর্কি অলরেডি আমাদেরকে অনেক সাহায্য করেছে, তাদের উপর আর বোঝা চাপানো উচিত হবে না, তাই আমাদের বাচ্চাকে আমাদেরকে দেখাশোনা করতে হবে। এরপরে দেখানো হয় সুলেমানদের কমান্ডার সুলেমানকে ডেকে পাঠায় আর তাকে বলে আয়লাকে দক্ষিণ কোরিয়ার সরকার তার দায়িত্ব নিবে। কিন্তু সুলেমান কোনোভাবে রাজি হচ্ছিল না আয়লাকে তাদের কাছে দিয়ে দিতে। তখন কমান্ডার তাকে জানায় কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ার সরকার তোমাকে বীরত্বের মডেল দিবে। তখন তুমি আয়লাকে সে অনুষ্ঠানে নিয়ে যাবে না, বরং আয়লাকে লুকিয়ে রাখবে। এরপর দেখানো হয় সেই দিনটি চলে এসেছে। আজ সুলেমানকে বীরত্বের মেডেল দিবে। সুলেমান আয়লাকে লুকিয়ে রেখেছিল, কিন্তু আয়লা হঠাৎ করে সেখানে চলে আসে। আয়লার সুলেমানের প্রতি এত ভালোবাসা দেখে সেখানকার সরকার ডিসিশন নেয় আয়লাকে সুলেমানের কাছেই রেখে দিবে যতদিন না আয়লার আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর পাওয়া যায়। এই ঘোষণা শুনে সবাই খুবই খুশি হয়ে যায়, কারণ আয়লা ছিল ওই ক্যাম্পের সকল সৈনিকের ভালো থাকার মেইন মেডিসিন। আয়লা আর সুলেমানের এই খবর পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ে। আর এটা শুনে নুরান কিছুটা স্বস্তি পায়, কারণ সে ভাবে সুলেমান তো অ্যাটলিস্ট বেঁচে আছে। কিন্তু নুরানের মধ্যে একটি ভয়ও কাজ করে। সে তো সুলেমানকে খুবই ভালোভাবে চেনে। সে জানতো সুলেমান এই মেয়েটির জন্য তার জীবনটি পর্যন্ত দিয়ে দিবে।
এভাবে কেটে যায় কয়েকটি মাস। আয়লা সবসময় সুলেমানের সাথে থাকে। আয়লা এখন পুরো ক্যাম্পের মানুষের ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পের সবাই আয়লার বন্ধুতে পরিণত হয়েছে। তারা সবাই আয়লার সাথে খেলে। আয়লা এখন সুলেমানকে তার বাবা ভাবতে শুরু করেছে। আয়লা একদিন সুলেমানের জন্য একটি পেইন্টিং করে। এটা দেখে সুলেমান বুঝে যায় যে আয়লা তাকে কতটা ভালোবাসে। কিছুদিন পরে সুলেমানদের পাশের শহরে একটি মেলা হচ্ছিল। সেখানে সুলেমান আয়লা এবং তার বন্ধুকে নিয়ে সেই মেলাতে যায়। সেখানে তারা অনেক মজা করে। তারা একসাথে তিনজন অনেক ছবি তোলে। বাসায় ফিরে আয়লা যখন ঘুমিয়ে যায় তখন আয়লার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তারা ভাবতে থাকে কিছুদিন পরে তো তাদেরকে তুর্কিতে ফিরে যেতে হবে। তখন তারা আয়লাকে ছাড়া কিভাবে থাকবে। পরের দৃশ্যে দেখা যায় সুলেমানের এক বন্ধু সুলেমানকে বলছে পাশের গ্রামের কিছু লোক আয়লার আত্মীয় হিসেবে দাবি করছে। সুলেমান তখন তার বন্ধুকে সাবধান করে দেয় এবং বলে এই বিষয়ে তুমি কাউকে কিছু জানিও না, আমি নিজে থেকেই এর খোঁজ খবর নিচ্ছি। রাতের বেলা সুলেমান বের হয় সেই গ্রামটির উদ্দেশ্যে, কিন্তু সুলেমান জানতো না এটা ছিল শত্রুপক্ষের একটি চাল। কারণ তারা জানতো সুলেমানকে এই কথাটা বললে সে রাত্রের বেলায় অবশ্যই বের হবে। তারা সুলেমানকে মারার চেষ্টা করে, কিন্তু সুলেমানের বন্ধু আলী এই বিষয়টা জেনে গিয়েছিল। সে দ্রুত সেখানে গিয়ে সুলেমানকে বাঁচিয়ে নেয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পারি সুলেমানের বন্ধু আলী ছিল মার্লিন মন্ডল নামক একজন গায়কের অনেক বড় ফ্যান। পাশের শহরে মার্লিন মন্ডল একটি কনসার্ট ছিল, কিন্তু আলীর ডিউটি থাকার কারণে সে সেখানে যেতে পারে না। সুলেমান তাকে বলে তুমি চিন্তা করো না, আমি সেই কনসার্টে গিয়ে তোমার জন্য একটি অটোগ্রাফ নিয়ে আসব। তখন সুলেমান আয়লাকে নিয়ে সে কনসার্টে চলে যায় আর আয়লার জন্য সে একটি অটোগ্রাফ পেয়ে যায়। অটোগ্রাফটি সুলেমান ক্যাম্পে ফিরে তার বন্ধুর হাতে তুলে দেয়। এইটা দেখে আলী খুবই খুশি হয়, কিন্তু হঠাৎ শত্রুদের থেকে ছোড়া একটি গুলিতে আলী সেখানে মারা যায়। সুলেমান তখন হারিয়ে ফেলে তার প্রিয় বন্ধুটিকে। সুলেমান যখন আলীর কবরের পাশে যায় তখন সে প্রচণ্ড কান্না করতে থাকে আর তার কান্না দেখে আয়লাও কাঁদতে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় তুর্কিদের দক্ষিণ কোরিয়ায় 1 বছর থাকা হয়ে গিয়েছে আর যুদ্ধ এখন প্রায় শেষ। তাই তুর্কিদের এখন ধীরে ধীরে তাদের বাড়িতে ফিরে যেতে হবে। সকল সৈন্যরা তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল। সবাই আয়লাকে ধরে অনেক কান্না করছিল, কারণ তারা আয়লাকে অনেক মিস করবে। কিন্তু সুলেমান ডিসিশন নেয় সে বাড়ি ফিরে যাবে না, সে আয়লার জন্য এই দক্ষিণ কোরিয়াতেই থেকে যাবে। সৈনিকরা চলে যায়, নতুন কিছু সৈনিক আবার আসে। সুলেমান দেশে ফিরে না যাওয়ায় তার বাবা মা এবং নুরান সহ অনেক কষ্ট পায়। সুলেমান একদিন আয়লাকে নিয়ে বসেছিল আর সে রেডিওতে একটি গান শুনছিল, আর তখন সে শুনতে পায় নুরানের রিকোয়েস্টে একটি গান। গানটি শুনে সুলেমানের নুরার জন্য অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে নুরানকে অনেক ভালোবাসে। অন্যদিকে সুলেমানের বেস্ট ফ্রেন্ড লিলি রেডিওতে যখন এই গানটা শোনে তখন সে বুঝে যায় সুলেমান অন্য কাউকে ভালোবাসে আর লিলি ভালোবাসতো সুলেমানকে। লিলি প্রচণ্ড কাঁদতে থাকে। অন্যদিকে গানটি শুনে সুলেমান আয়লাকে বলে আমি যদি কখনো তুর্কিতে ফিরে যাই তাহলে তোমাকে নিয়েই অবশ্যই যাব আমি। পরের দৃশ্যে দেখানো হয় সুলেমান তার সিনিয়র কাছে গিয়েছে পারমিশন নেওয়ার জন্য যে সে আয়লাকে নিয়ে তুর্কিতে ফিরে যাবে। তখন সিনিয়র তাকে বলে আমরা আর্মি, এটা মজার কোনো পেশা নয়। যতক্ষণ তুমি আর্মিতে আছো তোমাকে সকল রুলস মেনে চলতে হবে। তখন আমরা একজন কোরিয়ান টিচারকে দেখতে পাই, সে আয়লার দায়িত্ব নিতে চায়। সে সুলেমানকে বলে আমাদের একটি ইয়াতিমখানা আছে, সেখানে আয়লার মতো অনেক বাচ্চাই আমাদের সাথে থাকে, সেখানে সব বাচ্চাই পড়ালেখা করে। সুলেমান সেই টিচারটাকে বলে আয়লা এখনো মানসিকভাবে প্রস্তুত নয় এসবে অভ্যস্ত হওয়ার, আমি আগে তাকে ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তুত করব, দেন আপনার কাছে দিব। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সুলেমান আয়লাকে নিয়ে সেই টিচারটির কাছে যায়। সুলেমান আয়লাকে বলে তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, তোমাকে এখন স্কুলে যেতে হবে। আয়লা তখন খুশি হয়েই তার ক্লাসরুমে গিয়ে বসে আর তার বন্ধুদের সাথে মিলে জাতীয় সঙ্গীত গাইতে থাকে। এই দৃশ্যটি সুলেমান আর তার বন্ধু বাহির থেকে যখন দেখছিল তাদের মন অনেক খারাপ হয়ে যায়, কারণ তাদের একটু ইচ্ছে করছিল না আয়লাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। সুলেমান তার মনকে অনেক শক্ত করে এবং ফিরতি পথ ধরে। সুলেমান তার পথে হাঁটছিল, তখন আমরা দেখতে পাই আয়লা পিছন থেকে দৌড়ে সুলেমানের কাছে চলে আসে।
আয়লা সুলেমানের কাছে এসে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। সে সুলেমানকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনাকে ছাড়া আপন বলতে আমার কেউ নেই। আমাকে ছেড়ে যাবেন না বাবা। এইটা শুনে সুলেমান তার নিজেকে আর ধরে রাখতে পারে না। সে আয়লাকে নিয়ে আবার চলে যায়। আয়লাকে বাসায় নিয়ে গিয়ে একটি কাঠের বাক্স বানায়, যেটাতে আয়লাকে ভরে সে তুর্কিতে নিয়ে যাবে। কাঠের বাক্সটি নিয়ে সে জাহাজে উঠতে গেলে একটি সৈনিকের সন্দেহ হয়। বাক্সটিকে খুলে ফেলে এবং তারা দেখতে পায় সে বাক্সটির মধ্যে আছে আয়লা। সুলেমানকে কোনো শাস্তি দেওয়া হয় না, কিন্তু তাকে বলা হয় খুব শীঘ্রই সে যেন তুর্কিতে ফিরে যায়। কিন্তু সুলেমান তার ডিসিশনে অনেক শক্ত। সে তার সিনিয়রকে বলে, আমি অলরেডি আমার বেস্ট ফ্রেন্ড আলীকে হারিয়ে ফেলেছি, আর আমি আয়লাকে হারাতে চাই না। তখন সিনিয়র তাকে বোঝায়, আপাতত তুমি এখন আয়লাকে ছেড়ে তুর্কিতে যাও, তারপর কয়েক বছর পর এসে তুমি আয়লাকে নিয়ে যেও। সুলেমান এই কথাতে রাজি হয়ে যায়। কয়েকদিন পরে সেই দিনটি চলে আসে, যেদিন আয়লাকে ছেড়ে সুলেমানকে তুর্কিতে চলে যেতে হবে। সুলেমান আয়লাকে নিয়ে পড়ে চলে আসে এবং আয়লাকে বলতে থাকে, আজকে আমি তোমার বাবা হিসেবে তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে একদিন না একদিন নিতে আসবই। এরপর থেকে আমরা চিরদিনের জন্য একসাথে থাকব। কিন্তু আয়লা তো ছোট একটা মানুষ, সে তো শুধু সুলেমানের সঙ্গ চেয়েছিল, কারণ তার সুলেমান ছাড়া পৃথিবীতে কেউই ছিল না। অশ্রু ভরা চোখ নিয়ে সুলেমান হাঁটতে থাকে জাহাজের উদ্দেশ্যে। আয়লা তার পিছনে দাঁড়িয়ে প্রচণ্ড কান্না করছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দৃশ্য ফিরে আসে তুর্কিতে। তুর্কিতে ফেরার পর সুলেমান একটি খারাপ সংবাদ পায়। সে জানতে পায় নুরানের বিয়ে হয়ে গিয়েছে। খবরটা শোনার পর সুলেমান সরাসরি নুরানের সাথে দেখা করতে যায়। নুরান তাকে বলে, তোমার জন্য আমি আর কতদিন অপেক্ষা করতাম। ওই ছোট মেয়ের জন্য তুমি কবে তুর্কিতে ফিরতে সেটাও আমি জানতাম না। তাই বাধ্য হয়ে আমি বিয়েটা করে ফেলেছি, আর আমার পক্ষে সম্ভব না আর তোমার জীবনে ফিরে আসা। এটা বলার পর নুরান সেখান থেকে চলে যায়। এরপর সুলেমান সিদ্ধান্ত নেয় সেই শহরে সুলেমান আর থাকবে না, সে তার বাবা মার কাছে থাকবে, আর সে সেইটাই করে। কিন্তু যাওয়ার আগে সে তার বেস্ট ফ্রেন্ড লিলিকে বিয়ে করে। লিলি আর সুলেমানের বিয়ের বয়স প্রায় অনেক বছর হয়ে গিয়েছে, কিন্তু সুলেমান এখনো মন খারাপ করে বসে থাকে আয়লার জন্য। সে এখনো আয়লার পথ ধরে বসে থাকে। এইটা দেখার পর লিলি ডিসিশন নেয় সে সুলেমানকে সাহায্য করবে আয়লাকে ফিরে আনার জন্য। লিলি অনেক অ্যাম্বাসিতে দৌড়াদৌড়ি করে, আর একদিন কোরিয়ান অ্যাম্বাসি থেকে লিলি এবং সুলেমানকে ডেকে পাঠানো হয়। তারা যখন অ্যাম্বাসিতে যায়, সে অ্যাম্বাসিডর তাদেরকে বলে আয়লাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে, কারণ আয়লাকে খুঁজে পাওয়া ছিল অসম্ভব। আর আয়লার আসল পরিচয় তো আয়লা ছিল না, এটা তো সুলেমানের দেওয়া নাম ছিল। আর ইতিমধ্যেও হয়তোবা আয়লার নামও চেঞ্জ হয়ে গিয়েছে। এটা শোনার পর সুলেমান অনেক হতাশ হয়ে পড়ে। লিলি তাকে সান্ত্বনা দেয়, তুমি হতাশ হয়েও না, আমি আর তুমি দুজনে মিলে আয়লাকে খুঁজে বের করব। কিন্তু তারা কখনো বুঝতে পারেনি তারা খুঁজতে খুঁজতে প্রায় 47টা বছর পার করে দিবে। হ্যাঁ, এইভাবেই 47টা বছর কেটে যায়। আর দেখানো হয় এখন সুলেমান এবং লিলি অনেক বয়স্ক হয়ে গিয়েছে। দেখানো হয় তুর্কিতে অনেক বড় একটি ভূমিকম্প হয়েছে, কিন্তু সুলেমান বাসা থেকে বের না হয়ে বরং আয়লার জিনিসগুলো গুছিয়ে রাখছিল। আর এটা দেখার পর আমরা বুঝতে পারি সুলেমান এখনো আয়লার জন্য পথ চেয়ে বসে আছে। দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় আরো 5 বছর পরে, সাল 2002। তখন সাউথ কোরিয়ায় এবং জাপানের মধ্যে খেলা হচ্ছিল। সুলেমান টিভিতে খেলাটি দেখছিল, সে টিভিতেও আয়লাকে খুঁজতে থাকে। আর এই দৃশ্যটি যখন সুলেমানের আসল মেয়ে দেখছিল, তার মনটা অনেক ভারী হয়ে যায়, কারণ সে চায় তার বাবা যেন সে বাচ্চা মেয়েটিকে আর না খুঁজুক। 52টা বছর পার হয়ে গিয়েছে, এখন অ্যাটলিস্ট সে তার পরিবারকে সময় দিক। কিন্তু বৃদ্ধ সুলেমানের চোখের সামনে তো সে বাচ্চা মেয়ে আয়লার মুখটি বারবার ভেসে আসছিল। সে সব সময় চিন্তা করতে থাকে আয়লা এখন কেমন আছে, কোথায় আছে, বেঁচে আছে কিনা। ইতিমধ্যেই একটি রিপোর্টারের কল আসে। সে রিপোর্টারটি তাদেরকে জানায় সে আয়লার জীবন নিয়ে একটি মুভি করতে যাচ্ছে। আসলে আয়লাকে খুঁজে পাওয়ার জন্য সুলেমানকে হেল্প করবে। এটা শুনে সুলেমান এবং লিলি খুবই খুশি হয়ে যায়। তারা সেই রিপোর্টারের সাথে দেখা করে। সুলেমান সেই রিপোর্টারকে তার জীবনের সকল ঘটনা খুলে বলে। রিপোর্টার সুলেমানকে বলে, আমরা আয়লার ছোটবেলার কিছু ইনফরমেশন খুঁজে পেয়েছি।
তার কিছু বন্ধুকে আমরা খুঁজে পেয়েছি, কিন্তু আয়লাকে আমরা খুঁজে পাইনি। সুলেমানের চোখে পানি চলে আসে আর এভাবে কিছুদিন কেটে যায়। একদিন ওই রিপোর্টারের কাছে একটি ভদ্রমহিলার কল আসে। সে নিজেকে আয়লা বলে দাবি করছে। রিপোর্টার এই কথাটি কাউকে না বলে সেই তখনই আয়লার সাথে দেখা করতে যায়। রিপোর্টার ওই মহিলার কাছে আয়লার ছোটবেলার কিছু ছবি দেয়। তখন মহিলাটি কান্না করে ফেলে এবং বলে, আমার বাবা কোথায়? আর তখনই বুঝে যায় এ কেউ না, এই হলো সেই ছোট্ট মেয়ে আয়লা। এরপর চলে আসে এই মুভির সবচেয়ে ইমোশনাল দৃশ্য। সাল 2010। সুলেমান ঠিক 60 বছর পর আবার কোরিয়াতে আসে। সে দেখে কোরিয়া এখন অনেক বদলে গিয়েছে। এরপর দেখানো হয় সুলেমান একটি পার্কে গিয়েছে আয়লার সাথে দেখা করতে। অবশেষে সেই সময়টি চলে আসে। সুলেমান আয়লাকে প্রথম দেখাতেই চিনে ফেলে। আয়লা সুলেমানকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করতে থাকে। একজন বাবা তার মেয়েকে প্রমিস করেছিল 60 বছর আগে যে সে তার মেয়েকে একদিন ঠিকই তার কাছে ফিরে নিয়ে আসবে। 60 বছর কেটে গিয়েছে ঠিকই, কিন্তু বাবা তার ছোট্ট মেয়েটির কাছে দেওয়া প্রমিসটি রেখেছে। আর এরপরে সত্যিকারের আয়লা এবং সুলেমানের যখন 2010 সালে দেখা হয়েছিল সেই ভিডিওর ফুটেজটি এই মুভিতে দেখানো হয়। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়।